দাদাগিরিতে আপনি কিভাবে চান্স পেলেন? একবার আমাদের একটা সুযোগ এসেছিল, যেটা হচ্ছে আমাদের একটা টেম্পোরারি মাস্ট পোতা হয়েছিল। মানে ওইটা পার্মানেন্ট মাস্ট না, টেম্পোরারি মাস্ট। সালটা কত? সালটা হচ্ছে 2018-র দিকে হবে। এবার তখন আমরা গিধনিতেই ছিলাম। এবার টেম্পোরারি মাস্ট একটা পোতা হয়েছে। তখন এবারে বলছে মেয়েরা, সব ছেলেরা তো উঠতে পারবে, দেখি মেয়েরা কে কে উঠতে পারে। তখন আমি ছিলাম, আরো দুজন ছিল, মজাক করে। হ্যাঁ, বলছে দেখি মেয়েরা কে কে উঠতে পারে। তখন বলছে কৃষ্ণা তুই উঠতে পারবি? আমি বলি হ্যাঁ উঠতে পারবো। বলছে উঠে দেখা। তো একটা মাস্ট আমাদের হয় 9.5 মিটার, তখন সোজা করে দিয়েছে। এবারে আমি উঠে গেলাম। উঠে যাওয়ার পরে বলছে নামতে পারবি তো? আমি বলি হ্যাঁ নামতে পারবো। এবারে নেমে গেলাম। তারপরে ওইটা মানে ভিডিও হয়ে গেছিল আমাদের, একটা ভিডিও করে ওই ভিডিওটা আমাদের সিনিয়র ডি সাহেবকে পাঠানো হয়ে গেছে। তো সেই থেকে আরো একজন মেয়েও উঠেছিল। তো সেই থেকে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে সিনিয়র ডি সাহেব ওইটা মনে হয় আরো উপরে পাঠিয়েছেন, গার্ডেন রিচ। তো ওইটা পাঠানোর পরে ওনারা গার্ডেন রিচ থেকে এসেছিলেন, আমাদের একটা ভিডিও বানানো হয়েছিল। সেই ভিডিওটা বানানোর পরে ওই ভিডিওটা যখন আমাদের ফেসবুকে আপলোড করে, সাউথ ইস্টার্ন রেলওয়ের ফেসবুকে, তখন ওই ভিডিওটা দেখে দাদাগিরিতে ডেকেছিল। আপনি তাহলে দাদাগিরিতে কত 2019-এ গেছিলেন? তো দাদাগিরি যে 2019-এ গিয়েছিলেন, আপনি কি অডিশন দিয়েছিলেন না এমনি ডেকেছিলেন? না, প্রথমে ডেকেছিল অডিশনের জন্য। অডিশন আমি আর আরেকজন যে মেয়ে ছিল দুজনেই দিয়েছিলাম, কিন্তু ও অডিশনে পাস করতে পারেনি। ওকে তখন দিদি নাম্বার 1-এ ডেকেছিল, আর আমি অডিশনে পাস করার পরে আমাকে দাদাগিরিতে ডেকেছিল। কিরকম ধরনের প্রশ্ন করে অডিশনে? অডিশনে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার সাহস হলো কি করে, কিভাবে আপনার সাহসটা বাড়লো, আপনি কেন মনে হলো আপনার যে আমি এই জবটা পারবো। আপনি তো প্রথম যখন যান, একটা গ্রামের মেয়ে, আপনি বললেন আপনি রেলওয়ে স্টেশন দেখেননি, রেল লাইন দেখেননি, তাহলে আপনার কি করে মনে হলো যে আমি পারবো? তখন বলছে সাধারণত লোক রাত্রেবেলা রেল লাইনের কাছ দিয়ে যেতে ভয় করে, অথচ আপনাদের ডে নাইট 24 ঘন্টা ডিউটি, আপনারা কি করে করেন? তো আমি বলেছিলাম যে আমাদের একবার একটা ব্রেকডাউন হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের ব্রেকডাউন হলে মানে যেতেই হবে, কিন্তু মেয়েদেরকে সচরাচর এখন ধরুন এসএসসি যদি না ডাকে আমাদের আমরা যাই না, কারণ ওনারাও একটা মানুষ, তো মানবিকতার খাতিরে বলেন মেয়েদেরকে রাত্রেবেলা যাওয়ার দরকার নেই, তো এই করে আমরা যাই না। তো হঠাৎ করে তখন গিধনি কোয়ার্টারে থাকতাম, আমার ছেলের বয়স তখন 2 বছর। সাইরেন বাজলো রাত 2টার সময়, দিয়ে গেলাম অফিসে, পৌঁছে গেলাম। অফিস থেকে আমাদের কোয়ার্টার একদম কাছে ছিল। দিয়ে আমি আর একটা দিদি ছিলাম, পৌঁছালাম আমরা ওখানে। পৌঁছানোর পরে বলছে ব্রেকডাউন হয়ে গেছে, 3টে হাতি কাটা হয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে। শুনেছিলাম। 2000 হয়েছিল আপনার, 2017-18 হবে। হ্যাঁ, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। 3টে হাতি। তো বলছে আমাদেরকে, বলছে তোরা যাবি? আমি বলি হ্যাঁ যাবো। তখন ওই দিদিরা বলছে চল না দেখে আসি। তখন আমি বলি হ্যাঁ যাবো, না যাওয়ার কি আছে। দিয়ে আমাদের টাওয়ার অর্গান বেরালো, চলে গেলাম আমরা। গিয়ে দেখি একটা হাতি আপনার মাস্ট উল্টে নিয়ে একদম সেই দিকে পড়েছে, একটা হাতি দুটো লাইনের মাঝে পড়ে আছে, আর একটা বাচ্চা পুরো পিস পিস হয়ে গেছে, আর জ্ঞানেশ্বরী দাঁড়িয়ে আছে। দিয়ে এবারে আর্ট্রোড লাগানো করালো, আর্ট্রোড লাগিয়ে দিলাম। দিয়ে কোনো রকমে একটু কাজ বাজ করে যাই হোক জ্ঞানেশ্বরীকে ছেড়ে দিল। তারপরে আমাদের আবার কাজ হলো রাত দিয়ে সকালবেলা 10টার সময় আমরা ঘর এলাম। তখন ভোরবেলা 4টার সময় আমাদের সিনিয়র ডি সাহেব গেছেন, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পুরো একদম জঙ্গল চারদিকে, আমি একাই দাঁড়িয়ে আছি, আর্ট্রোড লাগিয়ে দাঁড়িয়ে আছি। তো স্যার টর্চ টিপে টিপে গেলাম, দিয়ে বলছেন, আমার কাছেও একটা টর্চ ছিল, স্যার আমাকে বলছেন तुम यहाँ अकेले खड़ी है? हम बोले हाँ सर। बोलছে वाह बहुत बढ़िया। ये बोलছে तुम्हारा नाम क्या है? हम बोली कृष्णा घोष। बोलছে वाह लड़की लोग तुम लोग आ गई रात में? हम बोले हाँ सर आए हैं देखने के लिए। बोलছে वाह। যে স্যার তখন আমাদেরকে মানে আমাদের টিমটা এত তাড়াতাড়ি কাজ করে দিয়েছিল, ওই জন্য পুরো 5,000 টাকা দিয়েছিল, আর বলেছিল যে আমাদেরকে দুটো মেয়েকে আলাদাভাবে করেছিল, মানে অনার করেছিল। রাত্রে যাওয়ার জন্য রাত্রে যাওয়ার জন্য। তো সেই যে রাত্রেবেলা গেছিলাম, সেই থেকে আমি আর কোনোদিনও মানে পিছনে ফিরে তাকাইনি। তখনই আমার মনে হয়েছিল যে আমি যখন এটা করতে পেরেছি, সেদিন আমার 2 বছরের বাচ্চাকে ছেড়ে দিয়ে আমি আমার হাজবেন্ডের কাছে যখন যেতে পেরেছি, আর আর কেন পিছন দিকে ফিরে তাকাবো।
সামনে তো আমি তো যেটাকে একটা সাধারণ মহিলা রাত্রে চলতে গেলে যে জিনিসটাকে ভয় করে সেটাকে তো আপনি জয় করে নিয়েছেন। তো আমার মনে হয় আর তো সারা 24 ঘন্টার মধ্যে তো যে জায়গাটা ভয় থাকে সেটাই আপনার জয়। আর বাকি সময় আর কি আছে থাকতেই। যদি কোনো দুর্ঘটনা ঘটে কাজের ক্ষেত্রে তার কি কি ধরনের ব্যবস্থা আছে যে ঘটে গেলে এই জিনিসগুলো ব্যবস্থাগুলো রেডি করা আছে? অ্যাকচুয়ালি আমার সার্ভিস লাইফে এখনো পর্যন্ত আমি ওইরকম কোনো দুর্ঘটনা দেখিনি, কিন্তু আমাদের প্রিকশন বলতে আপনার যেটা করে সেটা হচ্ছে ধরুন কাউকে কারেন্ট শক লেগে গেল, তাহলে ওকে প্রথমেই হচ্ছে ওকে ওই বডিটা ডিটাচ করবে, ডিটাচ করার পরে ওকে শুইয়ে দিবে, শুইয়ে দিয়ে আপনার কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিবে, কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস মানে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস দিবে। এবার শ্বাস প্রশ্বাস দেওয়ার পরে একটু নর্মাল কন্ডিশনে এলে ওকে হসপিটালে নিয়ে যাবে। আচ্ছা, কোনো কারো যদি কারেন্টের শর্ট লেগে যায় তাহলে ওর বডির মধ্যে কি কারেন্ট থাকে সেই মুহূর্তে? মানে কারেন্টটাকে কি ওকে মাটিতে আর্থ করে দিয়ে তারপরে ওকে সেবা শুশ্রূষা, মানে এটা কি আগে করে নাকি কারেন্ট নাকি আপনার সিস্টেমটা কি? মানে আপনার শর্ট লাগলে আপনাকে তো ফেলে দিবে, হ্যাঁ, ফিকে দিল। আপনাকে ধরে রাখবে না ও, না, ফিকে দিল। তাহলে তো আপনি ডিটাচ হয়ে গেলেন, হ্যাঁ, ও তো পড়ে গেল। পড়ে গেলেন, হ্যাঁ, ডিটাচ কিন্তু হয়ে সেই গেলেন। মুহূর্তে সে তো অজ্ঞান। হুম তারপরে এবার যদি জ্ঞান থাকে দেখে যে আছে তাহলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করবে, আচ্ছা, তারপরে এবারে আপনার কৃত্রিম শ্বাস ব্যবস্থা বলতে কিরকম? সেটা কি সঙ্গে থাকে? না মানে ওই মুখ দিয়ে হাওয়া দিবে আর মুখ কি। দিয়ে হাওয়া দিবে, হার্ট প্রেসার যেটা। আর এখানে টিপে টিপে হ্যাঁ, মুখ দিয়ে হাওয়া দিবে। এটা প্রাথমিক জিনিসটা বলি। হ্যাঁ, তাহলে আপনাদের সঙ্গে কি কোনো মেডিকেল টিম থাকে? মেডিকেল টিম থাকে না, কিছু বেসিক কিছু আমাদের মানে ফার্স্ট এড বক্স থাকে যেগুলো বেসিক বেসিক, যেমন কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে ওই জিনিসগুলো থাকে, নাহলে এইরকম কিছু ব্যবস্থা সেরকম থাকে না। থাকে। কিন্তু আপনাদের যে যেসব ওই দলের মধ্যে আপনারা যে এতজন থাকেন ওদের কি ট্রেনিং দেওয়া থাকে যে আপনারা কোনো কিছু প্রবলেম হয়ে গেলে বা কোনো রকম দুর্ঘটনা করলে আপনার ফার্স্ট এড গুলো এগুলো আপনাদেরকে জরুরি পরিষেবা ওগুলো ওগুলো আমাদের সিনিয়রদেরকে ট্রেনিং দেওয়া হয়। সিনিয়রদের ট্রেনিং হয়? সিনিয়রদের ট্রেনিং দেন, এমনিতেও আমাদের যিনি এসএসসি আছেন উনিও মানে আমাদেরকেও অনেক সময় ট্রেনিং দেন ডেকে, যে এইটা এইভাবে করবে, এইটা এইভাবে করবে। যারা নতুন থাকে তাদেরকে তো ট্রেনিং দিতেই হয়, না হলে। আপনি যে সার্ভিস করেন সেখানে যে ডিপার্টমেন্টে সার্ভিস করেন আপনার মনে হয় ওইখানে কোনো এক্সট্রা কিছু পরিষেবার প্রয়োজন আছে যে আরো হয়তো উন্নত হবে? আপনার মনে হয় যে কোথাও একটা কিছু মনে হয় এখানে কম আছে, এই জিনিসটা যদি এর সঙ্গে যোগ হয় আরো মনে হয় বেটার হবে, এরকম আপনার কিছু মনে হয়? মনে হয় বলতে যদি ধরুন আমাদেরকে আরো বেশি করে ট্রেনিং দেওয়া হয়, ক্লাস হয়, ধরুন সপ্তাহে একটা ক্লাস বা 15 দিনে একটা ক্লাস, যে ক্লাসগুলোর থেকে আমরা আরো আমাদের ঐচি সম্বন্ধে অনেক জিনিস জানতে পারবো যেগুলো আমরা জানি না। ঐচি তো একটা সমুদ্র, তাহলে তো আপনি সবকিছু জানা তাহলে সম্ভব আপনি না। এখনো পর্যন্ত মনে করেন যে আমার এখনো পর্যন্ত কোথায় মনে হচ্ছে এখনো কম আছে, সেটাকে আরেকটু মনে পেলে ভালো হয়? অবশ্যই। হ্যাঁ, সেটা মনে হয় সেটা কি ধরনের, মানে কি কি জিনিসটা হলে ভালো হবে আপনার? ধরুন কিছু ক্লাস হলো, এবার কোনো কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলো আমি জানি না সেগুলো জানলাম, কোনো কিছুর মাপ যেগুলো আমি জানি না সেগুলো জানলাম, বা কোনো প্র্যাকটিক্যাল, আমি তো এখনো প্র্যাকটিক্যাল অনেক কিছু জানি না, যে প্র্যাকটিক্যাল গুলো আমার জানলে অনেক বেশি সুবিধা হবে বা আমার সিনিয়রদেরকে হেল্প করতে সুবিধা হবে, ওগুলো হলে আমার ভালো হয়। খুব ভালো। মানে আপনি এটা কম ফিল করেন সেটা মানে আপনার একার ক্ষেত্রে মনে হয় না টোটাল ইউনিটের ক্ষেত্রে মনে হয়? টোটাল ইউনিটের তো আমি বলতে পারবো না, আমার একার ক্ষেত্রে এটা মনে হয় আমার। তবে আমার সিনিয়রদেরকে আমি যখনই যাই জিজ্ঞেস করি, আমার যা জিজ্ঞাসা থাকে উনাদের যথাসাধ্য আমাকে সবসময় চেষ্টা করেন যে বলার মতো। চান্স পেলেন? একবার আমাদের একটা সুযোগ এসেছিল, যেটা হচ্ছে আমাদের একটা টেম্পোরারি মাস্ট পোতা হয়েছিল, মানে ওইটা পার্মানেন্ট মাস্ট নয়, টেম্পোরারি মাস্ট। সালটা কত? সালটা হচ্ছে 2018-র দিকে হবে। এবার তখন আমরা গিধনিতেই ছিলাম, এবার টেম্পোরারি মাস্ট একটা পোতা হয়েছে, তখন এবারে বলছে মেয়েরা সব ছেলেরা তো উঠতে পারবে, দেখি মেয়েরা কে কে উঠতে পারে। তখন আমি ছিলাম, আরো দুজন ছিল, মজাক করে, হ্যাঁ বলছে দেখি মেয়েরা কে কে উঠতে পারে। তখন বলছে কৃষ্ণা তুই উঠতে পারবি? আমি বলি হ্যাঁ উঠতে পারবো। বলছে উঠে দেখা। তো একটা মাস্ট আমাদের হয় 9.5 মিটার, তখন সোজা করে দিয়েছে, এবারে আমি উঠে গেলাম।
উঠে যাওয়ার পরে বলছে নামতে পারবি তো? আমি বলি হ্যাঁ নামতে পারবো। এবারে নেমে গেলাম। তারপরে ওইটা মানে ভিডিও হয়ে গেছিল আমাদের একটা ভিডিও করে ওই ভিডিওটা আমাদের সিনিয়র ডি সাহেবকে পাঠানো হয়ে গেছে। তো সেই থেকে আরো একজন মেয়েও উঠেছিল। তো সেই থেকে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে সিনিয়র ডি সাহেব ওইটা মনে হয় আরো উপরে পাঠিয়েছেন, গার্ডেন রিচ তো ওইটা পাঠানোর পরে ওনারা গার্ডেন রিচ থেকে এসেছিলেন, আমাদের একটা ভিডিও বানানো হয়েছিল। সেই ভিডিওটা বানানোর পরে ওই ভিডিওটা যখন আমাদের ফেসবুকে আপলোড করে সাউথ ইস্টার্ন রেলওয়ের ফেসবুকে, তখন ওই ভিডিওটা দেখে দাদাগিরিতে ডেকেছিল। আপনি তাহলে দাদাগিরিতে কত 2019-এ গেছিলেন? তো দাদাগিরি যে 2019-এ গিয়েছিলেন, আপনি কি অডিশন দিয়েছিলেন না এমনি ডেকেছিলেন? না, প্রথমে ডেকেছিল অডিশনের জন্য। অডিশন আমি আর আরেকজন যে মেয়ে ছিল দুজনেই দিয়েছিলাম, কিন্তু ও অডিশনে পাস করতে পারেনি। ওকে তখন দিদি নাম্বার 1-এ ডেকেছিল, আর আমি অডিশনে পাস করার পরে আমাকে দাদাগিরিতে ডেকেছিল। কিরকম ধরনের প্রশ্ন করি অডিশনে? অডিশনে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার সাহস হলো কি করে, কিভাবে আপনার সাহসটা বাড়লো, আপনি কেন মনে হলো আপনার যে আমি এই জবটা পারবো? আপনি তো প্রথম যখন যান একটা গ্রামের মেয়ে, আপনি বললেন আপনি রেলওয়ে স্টেশন দেখেননি, রেল লাইন দেখেননি, তাহলে আপনার কি করে মনে হলো যে আমি পারবো? তখন বলছে সাধারণত লোক রাত্রেবেলা রেল লাইনের কাছ দিয়ে যেতে ভয় করে, অথচ আপনাদের ডে নাইট 24 ঘন্টা ডিউটি, আপনারা কি করে করেন? তো আমি বলেছিলাম যে আমাদের একবার একটা ব্রেকডাউন হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের ব্রেকডাউন হলে মানে যেতেই হবে, কিন্তু মেয়েদেরকে সচরাচর এখন ধরুন এসএসসি যদি না ডাকে আমাদের আমরা যাই না, কারণ ওনারাও একটা মানুষ, তো মানবিকতার খাতিরে বলেন মেয়েদেরকে রাত্রেবেলা যাওয়ার দরকার নেই, তো এই করে আমরা যাই না। তো হঠাৎ করে তখন গিধনি কোয়ার্টারে থাকতাম, আমার ছেলের বয়স তখন 2 বছর। সাইরেন বাজলো রাত 2টার সময়, দিয়ে গেলাম অফিসে, পৌঁছে গেলাম। অফিস থেকে আমাদের কোয়ার্টার একদম কাছে ছিল। দিয়ে আমি আর একটা দিদি ছিলাম, পৌঁছালাম আমরা ওখানে। পৌঁছানোর পরে বলছে ব্রেকডাউন হয়ে গেছে, 3টে হাতি কাটা হয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে। শুনেছিলাম এটা। 2000 হয়েছিল আপনার, 2017 হবে, হ্যাঁ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। 3টে হাতি। তো বলছে আমাদেরকে বলছে তোরা যাবি? আমি বলি হ্যাঁ যাবো। তখন ওই দিদিটা বলছে চল না দেখে আসি। তখন আমি বলি হ্যাঁ যাবো, না যাওয়ার কি আছে। দিয়ে আমাদের টাওয়ার অর্গান বেরালো, চলে গেলাম আমরা। গিয়ে দেখি একটা হাতি আপনার মাস্ট উল্টে নিয়ে একদম সেই দিকে পড়েছে, একটা হাতি দুটো লাইনের মাঝে পড়ে আছে, আর একটা বাচ্চা পুরো পড়ে গেছে, আর জ্ঞানেশ্বরী দাঁড়িয়ে আছে। দিয়ে এবারে আর্ট্রোড লাগানো করালো, আর্ট্রোড লাগিয়ে দিলাম। দিয়ে কোনো রকমে একটু কাজ বাজ করে যাই হোক জ্ঞানেশ্বরীকে ছেড়ে দিল। তারপরে আমাদের আবার কাজ হলো রাত দিয়ে সকালবেলা 10টার সময় আমরা ঘর এলাম। তখন ভোরবেলা 4টার সময় আমাদের সিনিয়র ডি সাহেব গেছেন, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পুরো একদম জঙ্গল চারদিকে, আমি একাই দাঁড়িয়ে আছি, আর্ট্রোড লাগিয়ে দাঁড়িয়ে আছি। তো স্যার টর্চ টিপে টিপে গেলাম, দিয়ে বলছেন, আমার কাছেও একটা টর্চ ছিল, স্যার আমাকে বলছেন तुम यहाँ अकेले खड़ी है? हम बोले हाँ सर। बोलছে वाह बहुत बढ़िया। ये बोलছে तुम्हारा नाम क्या है? हम बोली कृष्णा घोष। बोलছে वाह लड़की लोग तुम लोग आ गई रात में? हम बोले हाँ सर आए हैं देखने के लिए। बोलছে वाह। যে স্যার তখন আমাদেরকে মানে আমাদের টিমটা এত তাড়াতাড়ি কাজ করে দিয়েছিল, ওই জন্য পুরো 5,000 টাকা দিয়েছিল, আর বলেছিল যে আমাদেরকে দুটো মেয়েকে আলাদাভাবে করেছিল, মানে অনার করেছিল। রাত্রে যাওয়ার জন্য রাত্রে যাওয়ার জন্য। তো সেই যে রাত্রেবেলা গেছিলাম, সেই থেকে আমি আর কোনোদিনও মানে পিছনে ফিরে তাকাইনি। তখনই আমার মনে হয়েছিল যে আমি যখন এটা করতে পেরেছি, সেদিন আমার 2 বছরের বাচ্চাকে ছেড়ে দিয়ে আমি আমার হাজবেন্ডের কাছে যখন যেতে পেরেছি, আর আর কেন পিছন দিকে ফিরে তাকাবো। সামনে তো আমি তো যেটাকে একটা সাধারণ মহিলা রাত্রে চলতে গেলে যে জিনিসটাকে ভয় করে, সেটাকে তো আপনি জয় করে নিয়েছেন। তো আমার মনে হয় আর তো সারা 24 ঘন্টার মধ্যে তো যে জায়গাটা ভয় থাকে সেটাই আপনার জয়, আর বাকি সময় আর কি আছে থাকতে। কোনো দুর্ঘটনা ঘটে কাজের ক্ষেত্রে, তার কি কি ধরনের ব্যবস্থা আছে, যে ঘটে গেলে এই জিনিসগুলো ব্যবস্থাগুলো রেডি করা আছে? অ্যাকচুয়ালি আমার সার্ভিস লাইফে এখনো পর্যন্ত আমি ওইরকম কোনো দুর্ঘটনা দেখিনি, কিন্তু আমাদের প্রিকশন বলতে আপনার যেটা করে সেটা হচ্ছে ধরুন কাউকে কারেন্ট শক লেগে গেল, তাহলে ওকে প্রথমেই হচ্ছে ওকে ওই বডিটা ডিটাচ করবে, ডিটাচ করার পরে ওকে শুইয়ে দিয়ে আপনার কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিবে।
কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস মানে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস দিবে। এবার শ্বাস প্রশ্বাস দেওয়ার পরে একটু নর্মাল কন্ডিশনে এলে ওকে হসপিটালে নিয়ে যাবে। আচ্ছা, কোনো কারো যদি কারেন্টের শর্ট লেগে যায় তাহলে ওর বডির মধ্যে কি কারেন্ট থাকে সেই মুহূর্তে? মানে কারেন্টটাকে কি ওকে মাটিতে আর্থ করে দিয়ে তারপরে ওকে সেবা শুশ্রূষা, মানে এটা কি আগে করে কারেন্ট নাকি আপনার সিস্টেমটা কি? মানে আপনার শর্ট লাগলে আপনাকে তো ফেলে দিবে, হ্যাঁ, ফিকে দিল। আপনাকে ধরে রাখবে না ও, না, ফিকে দিল। তাহলে তো আপনি ডিটাচ হয়ে গেলেন, হ্যাঁ, হয়তো পড়ে গেল। পড়ে গেলেন, হ্যাঁ, ডিটাচ কিন্তু হয়ে সেই গেলেন। মুহূর্তে সে তো অজ্ঞান। হুম। তারপরে এবার যদি জ্ঞান থাকে দেখে যে আছে, তাহলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করবে। আচ্ছা, তারপরে এবারে আপনার শ্বাস ব্যবস্থা বলতে কিরকম, সেটা কি সঙ্গে থাকে? না মানে ওই মুখ দিয়ে হাওয়া দিবে আর মুখ কি। দিয়ে হাওয়া দিবে, হার্ট হুম, প্রেসার হুম, যেটা। হুম, আর এখানে টিপে টিপে হ্যাঁ, মুখ দিয়ে হাওয়া দিবে। এটা প্রাথমিক জিনিসটা বলি। হ্যাঁ, তাহলে আপনাদের সঙ্গে কি কোনো মেডিকেল টিম থাকে? মেডিকেল টিম থাকে না, কিছু বেসিক কিছু আমাদের মানে ফার্স্ট এড বক্স থাকে, যেগুলো বেসিক বেসিক, যেমন কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে ওই জিনিসগুলো থাকে, নাহলে এইরকম কিছু ব্যবস্থা সেরকম থাকে না। থাকে। কিন্তু আপনাদের যে যেসব ওই দলের মধ্যে আপনারা যে এতজন থাকেন, ওদের কি ট্রেনিং দেওয়া থাকে যে আপনারা কোনো কিছু প্রবলেম হয়ে গেলে বা কোনো রকম দুর্ঘটনা করলে আপনার ফার্স্ট এড গুলো এগুলো আপনাদেরকে হুম, জরুরি হুম, পরিষেবা ওগুলো আমাদের ট্রেনিং হয়? সিনিয়রদেরকে ট্রেনিং দেওয়া হয়। সিনিয়রদের হ্যাঁ, ট্রেনিং হয়? হুম, হুম, সিনিয়রদের ট্রেনিং দেন। এমনিতেও আমাদের যিনি এসএসসি আছেন উনিও মানে আমাদেরকেও অনেক সময় ট্রেনিং দেন ডেকে, যে এইটা এইভাবে করবে, এইটা এইভাবে করবে। যারা নতুন থাকে তাদেরকে তো ট্রেনিং দিতেই হয়, না হলে তো আর্ট্রোড লাগাতেই পারবে না। আপনি যে সার্ভিস করেন, আপনার এই সার্ভিসের আপনার গ্রেড পে কত? এখন আমার গ্রেড 1900 গ্রেড পে, আর বেসিক হচ্ছে আমার স্টপ, মানে প্রমোশন পেলে না এইটার উপরে? না, স্টপ নয়, তাহলে এখানে স্টপ নয়। আমি যদি প্রমোশন নাও পাই, আমার ডিএ আমি পাবোই। আচ্ছা, ডিএ বছরে ধরুন 8% বাড়ুক, 10% বাড়ুক, সেটা পাবো। প্লাস প্রত্যেক বছর একটা ইনক্রিমেন্ট 3% পাবো। আর এই তো 26 সালে পে কমিশন হবে, তখন তো অলরেডি বেড়েই যাবে। সাইরেন বাজলো রাত 2টার সময়, দিয়ে গেলাম অফিসে, পৌঁছে গেলাম। অফিস থেকে আমাদের কোয়ার্টার একদম কাছে ছিল। দিয়ে আমি আর একটা দিদি ছিলাম, পৌঁছালাম আমরা ওখানে। পৌঁছানোর পরে বলছে ব্রেকডাউন হয়ে গেছে, 3টে হাতি কাটা হয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে।